প্রথম সেই সন্তানের নাম কি বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। তারপরে আরেকজন ছিলেন, কি নাম? ইসহাক আলাইহিস সালাম, তারাও নবী ছিলেন। তো প্রথম সন্তান কত বছর বয়সে পেয়েছেন? 80 বছর। তারপরেও সেই সন্তানকে কত না পরীক্ষা দিতে হয়েছে। তো তাদের ভরসাটা কেমন ছিল আল্লাহর প্রতি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে দাওয়াত দিতে গেলেন, নমরুদ তো দাওয়াত গ্রহণ করলেন না, বরং তার বাহিনীদেরকে আদেশ দিলেন ইব্রাহিমকে মারতে হবে আগুনের অগ্নিকুণ্ড সাজিয়ে। আগুনের অগ্নিকুণ্ড তৈরি করো, জ্বালানি পোড়ানি, কাঠ, খড়ি, কয়লা, তেল, যত প্রকার জ্বালানি আছে সব কিছু সেখানে জমা করো। এরপরে ইব্রাহিমকে শুলে চড়াও, সেখান থেকে আগুনের মধ্যে ফেলে দাও। সৈন্যরা তাই করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিলেন। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল যে তুমি প্রাণ ভিক্ষা চাও, প্রাণ ভিক্ষা চাও, মাফ করা হবে। তিনি কি বলেছিলেন? আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। এই জন্যই তো আল্লাহ বললেন আগুনকে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য একেবারে শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন অথচ শীতল, একেবারে শান্তির জায়গা হয়ে গেল। নমরুদের সাজানো অগ্নিকুণ্ডের আগুন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশম পর্যন্ত পোড়াতে পারে নাই। ভরসা কার উপরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন। মক্কায় কাফেরদের অত্যাচার সহ্য করতে করতে এমন একটা পর্যায়ে এসে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, যাও মক্কা থেকে মদিনায় চলে যাও, হিজরত করতে হবে। ইসলামের অনেক প্রয়োজনে অনেক সময় হিজরত করতে হয়। একটা জায়গায় দ্বীনের কাজ করতে গিয়েও যখন বেশি বাধা, যখন বেশি নির্যাতন, যখন বেশি পরিমাণে জুলুম আসে, তখন মানুষ স্থান চেঞ্জ করতে পারবে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা পদ্ধতি। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি চলে যাও কোথায়? মক্কা থেকে মদিনায়। আল্লাহর নবী বের হলেন, সঙ্গে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে ছিলেন আবু বকর। এই হিজরতের সময় কাফেররা চতুর্দিক খোঁজা শুরু করে দিল। ঘরের ভিতরে গিয়ে দেখলো মুহাম্মদকে মারতে গেছে, ঘরের ভিতরে গিয়ে দেখলো নাই, মুহাম্মদকে শুয়ে আছে আলী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন না। এক পর্যায়ে চতুর্দিক তারা খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের গুহা পর্যন্ত চলে গেল, যেই পাহাড়ে আবু বকর এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়েছিলেন কাফেরদের থেকে বাঁচার জন্য, মানে একটু আড়াল হয়েছিলেন। ওখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, ওই যে কাফেরদেরকে দেখা যাচ্ছে, ওই যে তাদের পা দেখা যায়, ওই যে তারা সন্নিকটে চলে এসেছে, এখন কি হবে? আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর লা তাহজান, কোনো চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে আছেন, কত বড় ভরসা! আল্লাহ তোর সাথে নাই, আছে, কিন্তু ভরসা আল্লাহর উপরে আমরা ধরা পড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসার কারণে কাফেররা সেখানে গিয়েও, একেবারে গর্তের সন্নিকটে গিয়েও আর দেখতে পায় না। ভরসা কার উপরে? সম্মানিত উপস্থিতি, এরকম ভরসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে একটা সুসংবাদ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতের মধ্যে নিয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো কোন বিষয়, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তিনি বললেন, আত্তাকওয়াল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা, ওয়া হুসনুল খুলুক, এবং সৎ চরিত্র। এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন
এই দুইটা জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি বেশি জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপরে ভরসা করলে বেশি বেশি ভরসা করবেন, জান্নাত দিবেন কে? দুইটা জিনিস বেশি বেশি করবেন, জান্নাত দিবেন আল্লাহ তাআলা। দুইটা জিনিসের একটা হলো তাকওয়া, আল্লাহর উপরে বেশি ভরসা করবেন, আর একটা হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র, সৎ চরিত্র। সৎ চরিত্রবান কোনো ব্যক্তি যদি হয় আর যদি পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাতে বেশি বেশি দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে বেশি যাবে কারা? মনে থাকবে? কে বলেন? জান্নাতে বেশি কারা যাবে? যারা আল্লাহকে ভরসা করে এবং সৎ চরিত্রের অধিকারী, এরা বেশি বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের বক্তব্য খেয়ে দিস তো আগেই, আস্তে আস্তে বলি, তাই না? সময় তো আগেই শেষ। তো যাই হোক, সব মিলে যে কটা কথা বলেছি আল্লাহর ভরসার উপরে। আল্লাহ ভরসার কোথায় থাকে? কোথায়? এই জুব্বাতে, দাড়িতে, টুপিতে, অন্তরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। অন্তর, বুকের দিকে তিনবার ইশারা করে তিনি বললেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া মানুষের অন্তরের বিষয়। সুতরাং মানুষের উপরের দিক দেখে, লম্বা জুব্বা, লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা পাগড়ি ইত্যাদি দেখে তাকওয়ার বিচার করা যায় না। তবে এগুলো সুন্দর পোশাক, তাই নয়? এগুলো বাহ্যিক। অন্তরের বিষয়টা হলো তাকওয়া। সুতরাং কোনো ব্যক্তি যদি অন্তর থেকে আল্লাহকে ভয় না করে, তাহলে কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। সব শেষে একটা আয়াত পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে কিয়ামতের মাঠে, এই ভয় করে, এই বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, এইটা বিশ্বাস করে, এই ভয়টা যদি কারো অন্তরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই ব্যক্তির থাকার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দিবেন? জান্নাত, ইনশাআল্লাহ। তো আমি আর বেশি কিছু বলবো না, আমাদের প্রধান আলোচক এসে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কটা কথা বলেছি তাকওয়ার উপরে, আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাওয়ার জন্য দুটা জিনিস বেশি দরকার, এক তাকওয়া আল্লাহ, আর একটা হলো সৎ চরিত্র। ইনশাআল্লাহ এই দুইটা আমল করেন, আজকের বক্তব্য আমার জন্য যেটা উপকারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি যে কটা কথা বলেছি ভুল হলে, ভাষাগত ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এবং কোরআন হাদিস বলতে গিয়ে ভুল ত্রুটি হলে ধরে দিবেন, সংশোধন করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। এই বলে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।